নমস্কার বন্ধুরা। আজকে আমি কোনো শর্ট বানাবো না, আজকে কোনো ছোট কথা বলবো না, আজকে একটু বেশি করে কথা বলার জন্যই আমি এলাম। আর কিছু কথা সম্ভবত বলা উচিত। সবাইকে চুপ করে সবসময় সব কিছু সহ্য করে নেওয়াটাও একটা বলে না যে আমাদের রবি ঠাকুর বলে গেছিলেন না যে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন সমদহে, মানে সবাই দুজনেই সমানভাবে অন্যায় করেছে। যে অন্যায় করছে সেও যেমন দোষী, যে অন্যায় সহ্য করে সেও তেমনই দোষী। আজকে আমি কিছু কথা তাই আপনাদের বলতে এলাম। সেটা হচ্ছে যে আমরা সব জায়গায় দেখছি অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, এবং যেখানে যেখানে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে সেখানে অবভিয়াসলি ভাঙার পরে সেই স্ল্যাম এরিয়া বলুন, সেই বস্তিবাসী যারা, তারা অবশ্যই নিরাশ্রয় হয়ে পড়ছেন, তাদের ঘর গৃহহীন হয়ে পড়ছেন। এবং সেই জায়গায় দেবদূতের মতো একজন ভদ্রলোক পৌঁছে যাচ্ছেন, তার নাম হচ্ছে শতরূপ ঘোষ। ঠিক আছে, তিনি পৌঁছে যাচ্ছেন এবং তিনি অলরেডি কোথা থেকে, মানে তাদের তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, সব জায়গায় তো তাদের লোকজন রাখাই আছে। স্টে অর্ডার বার করছেন। যাদের লিগাল বাড়ি তাদেরকেও সেই স্টে অর্ডার ধরাচ্ছেন, যাদের ইনলিগাল বাড়ি তাদেরকেও স্টে অর্ডারটা ধরাচ্ছেন। বলছেন যে আপনার বাড়ি কেউ ভাঙতে এলে আপনি সেই স্টে অর্ডারটা ধরিয়ে দেবেন। আর সেখানে দাঁড়িয়ে তিনি বক্তৃতা করছেন যে এই সরকারকে মানুষ এনেছিল, এই সরকার মিন্স বিজেপি সরকার, বিজেপি পরিচালিত আমাদের পশ্চিমবঙ্গ সরকার আনা হয়েছে যে তৃণমূলের চোর ধরার জন্য, তৃণমূলের চোর ধরে তাদের জেলে ভরার জন্য, তৃণমূলের দুর্নীতি ধরার জন্য। হ্যাঁ শতরূপদা, নিশ্চয়ই তৃণমূলের চোর ধরার জন্যই আনা হয়েছে। তৃণমূলের দুর্নীতি যারা করেছেন তাদের যে ব্যবস্থা করা উচিত তাদের সেই জন্য তো আনা হয়েছে। ইনফ্যাক্ট তারা কি সমান দোষী নয়? আমি যদি জানি এই বিল্ডিংটা অবৈধ, ইনলিগাল বিল্ডিং, কারণ কি একটা লিগালাইজ বিল্ডিং যেটা, সেই বিল্ডিংটা কিনতে গেলে আমার যে টাকাটা লাগে, সাপোজ একটা বিল্ডিংয়ের একটা 1 BHK ফ্ল্যাট কলকাতার বুকে কিনতে গেলে 12 থেকে 14 লাখ, আমার আইডিয়া নেই, আমি গেস করছি, হতে পারে। সেখানে যদি কেউ সেই ফ্ল্যাটটা 5 লাখ টাকায়, 3 লাখ টাকায়, 4 লাখ টাকায় পায়, তখন তার মনে প্রশ্ন জাগবে না যে সে কেন এত কমে ফ্ল্যাটটা পাচ্ছে? তাহলে আপনার কি মনে হয় না শতরূপদা, যে আপনার উচিত সে তাদেরকে প্রশ্ন করা যে আপনারা কেন কিনেছিলেন জেনে শুনে? আপনি এখন তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন যে এরা কি মানুষ না, এদের কি বেঁচে থাকার কোনো আইন নেই, বা এরা কি বেঁচে থাকার অধিকার নেই? বিজেপি এদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। অধিকার তো কাটতেই হতো না শতরূপদা, যদি আপনারা প্রপার টাইমে গিয়ে তৃণমূলকে বাধা দিতেন। আপনারা কেন বাধা দেননি? যে অবৈধ নির্মাণগুলো কেন করছেন? যখন একের পর এক দুর্ঘটনা ঘটেছে, তিলজলাতে ঘটেছে, তারপর একটা সম্ভবত আমার নামটা ঠিক জায়গাটার মনে পড়ছে না, সেরকম একটা জায়গা যেখানে ওই বিল্ডিং চাপা পড়ে কিছু মানুষ মারা গেছিলো, ভয়ঙ্কর অবস্থা, অনেক মানুষ মারা গেছিলো। তখন আপনারা কোথায় ছিলেন দাদা? তখন আপনারা কোথায়? ইনফ্যাক্ট সেই বিল্ডিংটা পরের দিন যখন পৌরসভা থেকে ভাঙতে গেছিলো, মিউনিসিপ্যালিটি থেকে, তখন ফিরাদ হাকিম চলে গেছিলেন এবং তিনি যাকে বলেছিলেন, যাকে ডিফেন্ড করেছিলেন, তিনি হচ্ছে কাউন্সিলর ছেলে, বলেছিলেন ও কিছু জানে না, কন্ট্রাক্টর করেছে, ও জানতো না। এটা হতে পারে? একটা পৌরসভা এরিয়াতে বা একটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে একটা বিল্ডিং হচ্ছে, আর বিল্ডিংটা তৈরি হচ্ছে, সেখানে কাউন্সিলর জানেন না? এটা হতে পারে? এই ধরনের কথাগুলো আপনারা বলবেন, সেগুলো আমাদের বিশ্বাস করেন? আপনারা এখনও আমাদের এত বোকা ভাবেন? কেন ভাবেন? এবার আপনারা একটু শুধরে যান না দাদা, প্লিজ আপনারা একটু শুধরে যান। যারা ইনলিগাল কাজ করছে আর যারা সেই কাজটাতে মদত দিচ্ছে, তারা সমানভাবে দোষী। আপনারা ওদের পাশে গিয়ে কী করতে চাইছেন? পশ্চিম বাংলায় আরও 10টা এক্সট্রা বস্তি তৈরি করতে চাইছেন? তাহলে আপনারাই বলছেন আপনাদের বুদ্ধদেববাবু সে ভুল কাজ করেছিলেন। উনি যখন 2007 কি 8 সালে আইটিসির পেছনে যে বস্তিটা ভেঙেছিলেন, তার মানে উনি ভুল কাজ করেছিলেন? উনি তো পুনর্বাসন দিয়েছিলেন, তা সত্ত্বেও সেই বস্তিবাসীরা তো সেখান থেকে যায়নি। এটার জন্য আপনি কি এক্সপ্লেনেশন দেবেন বলুন? এগুলো এবার ছাড়ুন দাদা, এগুলো ছাড়ুন, একটুখানি কোঅপারেট করুন না। একটু দেখতেও, এই তো 10-12 দিন হয়েছে সব, একটু কোঅপারেট করুন। যখন প্রতিবাদ করার কথা ছিল, যখন স্টে নেওয়ার কথা ছিল, সেখানে তো কিচ্ছু করেননি। ইনফ্যাক্ট আরজি করের কেসটাকে পুরো ঘেঁটে ঘ করে দিলেন।
কেন করছেন দাদা আপনারা এরকম? আমাদের একটু মানে 34 বছর তো দিলেন জ্বালিয়ে, তারপরে আপনাদেরই বি টিম এলো 15 বছর করলো। এবার আমাদের একটু শান্তিতে থাকতে দিন না দাদা। যদি আবার বেগরায় তখন আপনারা নামবেন রাস্তায়, আমরা নিজেরা সাপোর্ট করবো আপনাকে। ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখবেন।